ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকার ছেলে বৃত্তি। তো আজকে ঘরে চলে এসেছি, তো বলেইছিলাম যেমন তোমাদের আজকে রান্না হয়েছে। আজকে যে চচ্চড়ি সব রকম আনাজ দিয়ে আর তোর জন্য চিংড়ি মাছ ভাজা আর ভোলা বাজে বেগুন দিয়ে আলুতে তরকারি। আমার বাবার শরীর রোদ্দুরে যাই না কেন, মাথা পুড়ে গেছে, এই জন্য তাড়াতাড়ি চলে এসে শীত চালানি মা মাথা ডিবে দিচ্ছে আর আমি খাবো। খাওয়ার পর বাবা খাবে, বাবা আবার না চান করলে খায় না, বাবা চান করবে তারপর খাবে। তো লাইট বেশিক্ষণ জ্বালাতে পারবো না কেন কি বাবার মাথা যন্ত্রণা হচ্ছে, পরে দেখাচ্ছি তোমাদের সাথে, পরে কথা হচ্ছে খেতে খেতে। এই দেখো কাছ থেকে কথা বলছো, কক মুরগির সাথে কথা বলছো? মুরগি না, এ আমার দাদা বড়দা তার বড় ছেলের বউ, মানে আমার বৌমা, তার সাথে কথা বলছি। আমি তো শনিবার যাবো আমার ভাইপোকে দেখতে, তো তাই জন্যে আমি ওরা এখানকার আর গিলে আর মুরগির ঠ্যাং খেতে ওরা পছন্দ করে। তা আমি যখন গেলে নিয়ে যাই, কখন নিয়ে যাই না, তাই আমি ওইখানে দেশি মুরগি খেতে পছন্দ করি। তাই আমি দাদাকে বললাম তোর জন্য আমি ঠ্যাং আর কচকচি যে বলে ওর ভাইকে কতটা ভালোবাসে। আমি জিম থেকে এলাম, ভাবছি কার সাথে কথা বলছি, দেখি লুকিয়ে লুকিয়ে কথা বলছে কার সাথে। আর আমার ঘাড়ে না আজকে জিম করতে গিয়ে লেগে গেছে, ঘাটটি সিধা করতে পারছি না, লেগে গেছে সাইডে। তো স্যারকে বললাম, স্যার বললো এখন থাকবে 2-3 দিন, ব্যথা ফটকা লেগেছে। বললাম ঠিক আছে। আর খালি মাংসর কথা, আর আমি কত বছর হয়ে গেছে জানো, 4-5 বছর হয়ে গেছে আমি দেশে আইনি, 4-5 বছর। আমার মাকে যদি বলি মা নিয়ে চলো দেশে, নিয়ে চলো, বলবে কি এই পুজোয় যাবি, তার আগের পুজোয় যাবি, সব পুজোয় মানে আমাকে পাঠায়, কিন্তু আমি থাকি এখানে। কি ভালো লাগতো বল, দেখছো ওইখানে আমি আমার ভোলা ভাইপো যেতাম খেতাম, আর ও আনতো, আমরা কষা করে আমি আবার কি রাত্রিরে পার্টি করবে এরা, আমি আমার আমাকে এখানে ছেড়ে তিনটে নাতনি, আর আমি আমার 3টে নাতনি, আমার ভাইপো আর আমরা কিন্তু করতাম, আমাকে ছেড়ে এরা পার্টি করবে দেশে, ভাবতে পারছো? আর আমার দিদা যখন বেঁচে ছিল তখন তো আরো মন লাগতো, কেন কি মানে এখান থেকে হ্যাঁ আমাদের দেশে গেলে আমি তো এখন যাব না, আমি যাব পুজোর আগে যাব, কেন কি আমার বিশুদার মেয়ে মুখে ভাত আছে না, কবে রে বিশুর মুখে ভাত, বিশুর মেয়ের মুখে ভাত কবার বাকি আছে বলে? ওই মাসে। তো এই দেখো এর পরের মাসে আছে বিশুদার মেয়ে, তো আমি যাব, গেলে ওখানে ভালো ভিডিও করব, ওখানে সব গাছ পাজ আছে না, ভালো হবে। আর আমার দিদার ঘর জায়গা সব দেখাবো। আমার দিদার কি বড় মুরগি ফার্ম ছিল, আমার দিদা একাই মুরগি ফার্ম চালাতো, বাচ্চা থেকে বড় থেকে মোরগ থেকে সব চালাতো আমার দিদা। ওর দেশে গেলে দেখবে খালি ভিডিওগুলো ছাড়বো, হ্যাঁ দেশের ভিডিওগুলো ছাড়বো, দেখবে। আমার 2 মামা, আমার এই তো ইনি একজন, আবার কবে যে হবে তা ঠিক। তা আমার বড় মামা, আমরা গেলে বল আমরা খেলি লুকোচুরি। হ্যাঁ আমরা আবার রাত্রিরে ওখানে অনেকজন 15 থেকে 20 জন থাকে, সব বড়রা ছোটরা আমরা সব খেলি ওখানে লোকাচুরি। কে তো আবার ছাদের উপরে উঠে যায় দরজা বন্ধ করে। ওই আমি রাহুল সোমনাথ পুচু মাম্পি আর আমার বড়দার ছোট ছেলে, বড় ছেলে, ছোট ছেলের বউ, বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে রাত্রেবেলা খেলি 11টা। কিন্তু 3 বছর হয়ে গেছে না মা, 3 বছর হয়ে গেছে না ওইসব। কিন্তু আমার এখন দেশে যেতে হেভি লাগে, মিস করি, দেশে গেলে মিস করি। আমার নিয়েতে যায় না, বহুত কি বলবো, মানে নিজে গিয়ে অ্যাস করবে আমাকে। আমার বৌমা এখানে মোবাইলে ভিতরে বৌমা আছে, বড় বৌমা এ খেলে না, এবারই গেলে একে নিয়ে খেলবো। আমার দেশে যাওয়ার ইচ্ছা আছে, তো দেখি বিশুদার এতে যাবো। আর কমাস বাকি মা? ওই মাসে। আর আমার দেশে অনেক বন্ধু আছে দেখাবো, আর ওরা আমায় রোজ কল করে বলে ভাই তুই কবে আসবি। ওরা জানে আমি যদি একবার যাই আমি আবার আসি সেই 3-4 বছর পর, 3-4 মাস না 3-4 বছর পর যাই, জানে। এই জন্য কি করতো রে, কি করতো, কার সাথে কথা বলছো বলা কি এত কত নিতে পারছি না। এ খাচ্ছে ঘুষুরের মাংস, আমি খাচ্ছি ঠ্যাং। দেখেছো কি সব কথা। ও তোমাদের ভাষায় একবার কথা বলো মা। বলবো হ্যাঁ আমাদের ভাষা শুনবে? হ্যাঁ বলা কি করো টু
আচ্ছা আমার বলা মানে আমার ভাইপো ঘুমিয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা তোমাদের ভাষায় কথা বল না, তোমাদের ভাষায়। সে ঘুমিয়েছে, ঘুমিয়ে কয়টা আমি যে বলা তুই কেমন আছো, কয়টা আমি ঘুমিয়েছি। যে ঘুমিয়ে যায় সে কি কথা কইতে পারে? তোমার কমেন্টে জানা। ঘুমিয়েছে তোমরা কমেন্ট করুছো। এই না স্যার আমি বলছি যে এই আমি কি ভাষায় কথা বললাম, তোমরা যদি জেনে থাকো তো কমেন্ট শেয়ার লাইক করতে ভুলবে না। যে আজ যদি শুনতে চাও আবার ফের আমি এটা শোনাবো। কিন্তু আমরা কি করে ভাষায় কথা বলি, আমাদের দুটো ভাষায় কথা বলি। আর একটা ভাষায় কথা বলি, খাউচি, যাউচি, মারুচি। তোমরা কে কে জানো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। অবশ্যই আমিও কিছুটা জানি। ও জানে বলে চলে যায়। আমিও অল্প অল্প, আমি ওখানে 10 দিন থাকলে আমি তোমাদের ভাষা শিখিয়ে দেবো। খাউচু, যাউচু, ঠিক আছে? মারুচু, হ্যাঁ মারুচু। আমি পারিনি ওখানে ভাষা পাই না। আমার ওখানে একটা দোকান ফেভারিট, আমার বাবা জানে, আমার মা জানে। এই জন্য আমি যখন যাই না, আমার মা বাবা মানে বাবা আমায় এক্সট্রা টাকা দিয়ে পাঠায়। কেন কি আমি ওই দোকানে রোজ একটা পকোড়া, 1 প্লেট চাউমিন খাই রোজ, একদিন মিস হয় না। ও মা বলো মা, ওই দোকান থেকে একদিন মিস হয় আমার চাউমিন বা রোল খেতে। বলো ওই দোকানে নিয়ে যাবো, আমরা খাবো আর তোমাদেরকে ডাকবো। ওই দোকানে যাবে দেশে, সেখানে এই দোকানে খেয়ে আসবে। কিন্তু ওর দোকানে ভালো লাগে বিরিয়ানি শুকনো থাকে, শুকনো বিরিয়ানিটা শুকনো, আমাদের এখানের মতন না। কিন্তু যা বানায় হেভি বানায়। তুই তো ওইটা ঠুকরে চলে আসবে, আমি তো আধেক রাস্তা থেকে নিয়ে আসবো। তো আজকের ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই। আর আমার বাবা আজকে বানাবে টেস্টি চিকেন কষা আর রুটি, যদি পারি তো তোমাদের দেখাবো। বাই। আজকে ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো মা বলো, রাখছি। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। বাই। বাই।